Now, signs and symptoms. What are the signs and what are the symptoms that we get having in a patient having Barrett's esophagus? The change from the normal to premalignant cells that indicate Barrett's esophagus does not cause any particular symptoms. তাহলে কি হলো? আমরা বলছি কি the change from normal to premalignant cells that indicate Barrett's esophagus does not cause any particular symptoms. ওখানে যে গোপনে গোপনে এই মেটাপ্লাস্টিক চেঞ্জটা ঘটে থাকে, ও যখন ঘটতে থাকে then they did not produces adequate or specific symptoms, so that sometimes or many times it remains unnoticed to the patient, and this is the very bad thing. Barrett's esophagus, however, is associated with the following symptoms. Though এটা silently চেঞ্জটা হচ্ছে, তো স্পেসিফিক কোনো সিমটম প্রডিউস করে না, still then there may be some problems which patient noticed to us. First of all, that frequent and long-standing heartburn. Patient will come to us and with a complaint of that, they frequent and long-standing heartburn. I have told earlier regarding the heartburn. Okay? তাহলে এটা একটা esophageal diseaseর একটা symptom, heartburn. Is it clear from the back? পিছনতে দেখতে পাচ্ছ? তো তাহলে কি হচ্ছে? Prolonged and long-standing heartburn. তাহলে রোগী এসে বলবে যে আমাকে সবসময় বুকের এখানে ব্যথা করে এবং এই ব্যথাটা কমতে চায় না, অনেক সময় ধরে থাকে, যখন শুরু হয় অনেক সময় ধরে থাকে, prolonged and long-standing heartburn. It is the SIP complaint. নেক্সট দিন কি আসছে? ট্রাবল সলোয়িং, দ্যাট ইজ ডিসফেজিয়া। পেশেন্ট নেক্সট কমপ্লেন করবে যে ডিসফেজিয়া, যে আমি খাওয়া গিলতে গেলে আমার কষ্ট হচ্ছে, আই এম নট ইজি টু সলো, দেয়ার ইজ সাম ডিফিকাল্টি ডিউরিং সলোয়িং। সেকেন্ড সিমটম গেল। থার্ড সিমটমে কি বলবে? ভমিটিং। পেশেন্ট মে সামটাইমস কমপ্লেন ভমিটিং অফ ব্লাড, দ্যাট ইজ হেমাটামেসিস। সামটাইমস দেয়ার মে বি হেমাটামেসিস। আর কি হতে পারে? পেইন আন্ডার দি ব্রেস্ট বোন হোয়ার ইসোফেগাস মিটস দি স্টমাক। তাহলে আমরা ব্রেস্ট বোন বলতে কোনটাকে বুঝি? হ্যাভ এনি আইডিয়া? করতে আর বলো? স্টারনাম, এটাকে আমরা ব্রেস্ট বোন বলি। তো সেখানে পেশেন্ট অনেক সময় বলবে যে এই স্টারনামে রেট্রোস্টার্নাল পেইন যেটাকে আমরা বলি, আর ব্রেস্ট বোনের নিচে পেইনের কথা বলবে। আর কি বলতে পারে? আনইনটেনশনাল ওয়েট লস বিকজ ইটিং ইজ পেইনফুল। যেহেতু তার ডিসফেজিয়া আছে, যেহেতু তার অ্যাক্ট অফ ডিগ্লুটেশনে অডোরোফেজিয়া থাকতে পারে, বাট আমরা টোটালি অডোরোফেজিয়া থাকে এটা আমরা বলি না, বাট পেইনফুল থাকে, ডিগ্লুটেশনের সময় পেইন থাকে, তাহলে এটার কারণের জন্য পেশেন্ট খাওয়াটা কমিয়ে দেয়। সে মনে করে যে আমি খেতে গেলেই যখন ব্যথা হচ্ছে, খেতে গেলেই যখন হার্ট বার্ন হচ্ছে, সে তখন হি or she habited with taking small foods. As a result, what happens? There is loss of body weight. তুমি যদি কম খাও তোমার ওয়েটকে গেইন করবে? নো। তাহলে there will be loss of body weight. তাহলে আমরা কি কি সিমটম পেলাম? সেখানে আমরা পেলাম যে লং স্ট্যান্ডিং হার্ট বার্ন পেলাম, তারপরে ডিসফেজিয়া পেলাম, হেমাটোমেসিস পেলাম, ব্রেস্ট বোনের নিচে আমরা পেন পেলাম, অ্যান্ড ওয়েট লস পেলাম। তাহলে এই সিমটমগুলো নিয়ে পেশেন্ট ইউজুয়ালি আমাদের কাছে আসে। পেশেন্ট কিন্তু কখন এসে বলে না যে সার্জন আই হ্যাভ ডেভেলপ ব্যারেটস ইসোফেগাস। ঠিক আছে? ওকে, নিচে একটা লাইন কিন্তু লেখা আছে, রিস্ক অফ ডেভেলপিং ব্যারেটস ইসোফেগাস ইজ ইনক্রিজড বাই সেন্ট্রাল ওবেসিটি ভার্সেস পেরিফেরাল ওবেসিটি। What do we mean by central obesity? Abdomen. তাহলে যারা অ্যাবডোমেনে ওবেসিটি বেশি তাদের কিন্তু এই চান্সটা বেশি, দেন লিমসে যাদের ওবেসিটি থাকে। হ্যাঁ, তাহলে এটাও একটা সাইড লাইনে মনে রাখবা যে পেশেন্ট যারা হয়, যারা হিউজ ভুঁড়ি নিয়ে আসে, তাদের ভিতরে হওয়ার চান্স থাকে। তাহলে ভেবো না যে সারের হচ্ছে। হ্যাঁ, ওকে, তো এটা একটা চান্স থাকছে সেন্ট্রাল ওবেসিটি ভার্সেস পেরিফেরাল ওবেসিটিতে। নাও, হোয়াট আর দ্য মেকানিজমস? আমরা ব্যারেটস ইসোফেগাস কি জানলাম?
কারণ সিমটম জানলাম, এখন কেন এটা হচ্ছে? আমরা বুঝছি যে অ্যাসিড ইনজুরি থেকে এটা হচ্ছে, বাট দেয়ার ইজ সাম mechanism. What is that? Barrett's esophagus occurs due to chronic inflammation. যখন এই অ্যাসিড মিডিয়াটা আমার লোয়ার এন্ড অফ দি ইসোফেজিয়াল মিউকোসাগুলোকে ইরিটেট করছে, as a result there develops an inflammatory process and ultimately it leads to the metaplasia. The principal cause of chronic inflammation is GERD, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এটা একটা ডিজিজ, আমরা বলেছি যে নেক্সট ক্লাসে আমরা সাবসিকুয়েন্ট ক্লাসে পড়ব এই এর ভিতরেই। যার কারণটা মেন কারণ হচ্ছে জার্ড হলে আমরা রিপিটেড অ্যাসিড রিফ্লাক্স হয়। আরেকটা হচ্ছে কি, ইন দিস ডিজিজ অ্যাসিডিক স্টমাক, bile, small intestine and pancreatic contents causes damage to the cells of the lower esophagus. তাহলে যখন স্টমাক কন্টেন্টস রিগার্জিটেশনটা হয় তখন শুধু কি অ্যাসিড আসে? নট দ্যাট। স্টমাকের ভিতরে বাইল থাকে, প্যানক্রিয়েটিক জুস থাকে, অল আর ইরিটেন্ট, অল আর করোসিভস, অ্যান্ড ডিউ টু দেয়ার ইফেক্ট সেখানে একটা ইনফ্লামেশন হয় লোয়ার এসোফেগাসে। And recently it was shown that the bile acids are able to induce intestinal differentiation in gastroesophageal junction cells, though inhibition of epidermal growth factor receptor and the protein kinase enzymes, that is. আচ্ছা, এখানে আমাদেরকে এই জটিল জিনিসটা তোমাদের মনে রাখার দরকার নেই, তোমরা শুধু এইটুকু মনে রাখো, যখন বাইল এসে লোয়ার ইসোফেজিয়াল এন্ড ইরিটেট করে তখন সেখানে কিছু সেলের ভিতরে কিছু অ্যাবনর্মালিটি শো করে। নট অনলি দি ইরিটেশন বাট দেয়ার সাম মলিকুলার চেঞ্জ আসে লোয়ার ইসোফেজিয়াল সেলের ভিতরে, দ্যাট ইজ স্টিফাইড স্কোমাস সেলগুলোর ভিতরে, এবং সেগুলোও এটাকে ইনিশিয়েট করে। দেয়ার ইজ সাম চেঞ্জ ইন দি সেলুলার লেভেল অলসো আদার দেন ইরিটেশন। ঠিক আছে, তাহলে there are some cellular changes other than irritation which initiates this process. তাহলে আমরা এই কয়েকটা জিনিস জানলাম যে মেকানিজমটা কিভাবে আমরা there is the Barrett's esophagus is developing. কালকে নেক্সট ক্লাসে কিন্তু পড়া ধরবো, সবাই পড়ে আসবে। Now how we can diagnose this disease? আমরা কিভাবে এই রোগটাকে ডায়াগনোসিস করি? ডায়াগনোসিস অফ ব্যারেটস ইসোফেগাস রিকোয়ার্স এন্ডোস্কোপি। তাহলে আমাদেরকে এখন ডায়াগনোসিসে আসতে হবে। হাউ উই ক্যান রিচ দি ডায়াগনোসিস ইন এ পেশেন্ট হ্যাভিং ব্যারেটস ইসোফেগাস। ফার্স্ট থিং দেখো, আমরা উই নো দ্যাট যে দেয়ার ইজ এ চেঞ্জ ইন দি লোয়ার এপিথেলিয়াল লাইনিং অফ ইসোফেগাস। ইজ ইট কারেক্ট? তো তাহলে আমাদেরকে ডায়াগনোসিস করার জন্য উই হ্যাভ টু অ্যাপ্লাই সাম প্রসিডিওর্স by which we are able to recognize the changed epithelial lining of the lower esophagus. Until and unless we may not be sure that our patient is suffering from Barrett's esophagus. And what is the way? First of all, there is a procedure named upper GI endoscopy. Have you heard the name? Upper GI endoscopy. It is nothing. It is a device which is introduced through our oral cavity, and the probe of the device just we introduce through the esophagus and passes it up to the stomach. And the device has got a light source and camera source. When the esophagus, this light source we are in passing to the esophagus towards the cardiac end, সেখানে কি হচ্ছে, ওর মাথায় ক্যামেরা সোর্সও আছে, ও ওখান থেকে ইমেজ পাঠাচ্ছে, অ্যান্ড উই আর সিইং দ্য ইমেজ ইন দি মনিটর। মনিটরে যে ইমেজ পাঠাচ্ছে ওটা দেখে আমরা কিন্তু ইমাজিন করছি যে ইয়েস, ইট ইজ নট দি নর্মাল প্যাটার্ন অফ দি মিউকোসাল লাইনিং অফ দি লোয়ার ইসোফেগাস। ক্লিয়ার? ফ্রম দি প্যাথোলজিক্যাল নলেজ আওয়ার আইজ নোজ দ্যাট which is the characteristic features of columnar epithelium, which is the characteristic features of stratified epithelium. তো ওখানে stratified epithelium থাকার কথা, but when you will see that this pattern have been changed, তখন you will be sure that there is some metaplasia. This is the one way. Another way, শুধু not only seeing, this device also will help you to take some tissue sample. ওরা এরকম করে ছোট্ট করে
চিমটি কেটে একটু টিস্যু উঠাই নিয়ে আসবে সাসপেক্টেড লেশন থেকে। আনার পরে দ্যাট টিস্যু উইল বি সেন্ট ফর হিস্টোপ্যাথোলজি। হিস্টোপ্যাথোলজি কনফার্মস আস দ্যাট রিয়েলি দেয়ার ইজ এ মেটাপ্লাস্টিক চেঞ্জ। দেন we become sure that our patient is suffering from Barrett's esophagus. তাহলে আপার যে এন্ডোস্কোপি ইজ দি মানে স্ট্যান্ডার্ড টেস্ট ফর দি কনফার্মেশন অফ ডায়াগনোসিস। তো যখন আমরা বায়োপসিটা করব তখন ওখানে বায়োপসিতে প্যাথোলজিস্ট যিনি থাকবেন তিনি এটাকে যখন রিপোর্ট দেবেন উনি রিপোর্টটাকে 4টা ভাগে ভাগ করে দিবেন। সেটা কি? নন ডিসপ্লাস্টিক, লো গ্রেড ডিসপ্লেশিয়া, হাই গ্রেড ডিসপ্লেশিয়া অ্যান্ড ফ্রাঙ্ক কার্সিনোমা অর হাই গ্রেড ডিসপ্লেশিয়া। তাহলে সে কি বলবে যে মিউকোসাটা যতক্ষণ সে উঠাই নিয়ে আসা হয়েছে স্যাম্পল হিসাবে তার ভিতরে কিছু সময় কিছু জায়গায় সে বলবে যে অ্যাট সাম প্লেসেস দেয়ার ইজ নো মেটাপ্লাস্টিক চেঞ্জ, অ্যাট সাম প্লেসেস দেয়ার ইজ লো মেটাপ্লাস্টিক চেঞ্জ, অ্যাট সাম প্লেসেস দেয়ার ইজ হাই গ্রেড মেটাপ্লাসিয়া অ্যান্ড অ্যাট সাম প্লেসেস দেয়ার ইজ ফ্রাঙ্ক কার্সিনোমা। তাহলে এই 4টা ধরনের ভাগ সে যে কোনো একটা সে লিখবে, ঠিক আছে? তাহলে ইট ইজ দি ডিউটি অফ দি pathologist who will give you the report like this. Okay, now we have established the diagnosis of our patient having Barrett's esophagus. Now we need the treatment. আমরা পেশেন্ট আমাদের কাছে আসার পরে আমরা আফটার কনফার্মেশন অফ দ্য ডায়াগনোসিস আমরা পেশেন্টকে কি কাগজে লিখে দিব যে হ্যাঁ ইউ আর সাফারিং ফ্রম Barrett's esophagus, go home? No, we cannot do it. Then we have to apply some treatment management protocols. What should be? The treatment options for high grade dysplasia include, যদি এটা হাই গ্রেড ডিসপ্লেশিয়া হয়ে থাকে তাহলে আমাদের প্রোটোকল একরকম, যদি লো গ্রেড ডিসপ্লেশিয়া হয়ে থাকে তাহলে প্রোটোকলটা আরেক রকম। যদি হাই গ্রেড হয়ে থাকে তাহলে আমরা কি করব? সার্জিক্যাল রিমুভাল অফ দি ইসোফেগাস, দ্যাট ইজ দি ইসোফ্যাগোস্টমি করব। যে পোর্শনটা ডিজিজড হয়ে গেছে সেটাকে আমরা এক্সারসাইজ করে ফেলে দেব। তাহলে সার্জিক্যাল এক্সিশন একটা প্রসিডিওর থাকলো। এন্ডোস্কোপিক ট্রিটমেন্ট সাচ অ্যাজ এন্ডোস্কোপিক মিউকোসাল রিসেকশন অর রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনও আমরা করতে পারি। আমরা সার্জারি করে ডিজিজ পোর্শনটুকু কেটে বাদ দিতে পারি, আবার এন্ডোস্কোপিক রেডিও অ্যাবলেশন করে ওই মেটাপ্লাস্টিক টিস্যুটাকে আমরা ড্যামেজ করে দিতে পারি, ঠিক আছে? তাহলে হয় কি, যদি মেটাপ্লাস্টিক টিস্যুটাকে ড্যামেজ করতে পারি যেটাকে বলে অ্যাভালশন, মানে ডিস্ট্রাকশন করে দিলাম, তাহলে কি হলো আমাদের কার্সিনোমার দিকে ওটা আর প্রোগ্রেস করলো না। এটা একটা অপশান হতে পারে। আর আমরা কি করি, ইউজুয়ালি প্রথম চান্সে আসলে আমরা পেশেন্টকে প্রোটন পাম্প ইনহিবিটর ড্রাগস দেই, নট ইয়েট বিন প্রুভ টু প্রিভেন্ট দি ইসোফেজিয়াল ক্যান্সার। পেশেন্টকে আসলে আমরা কিন্তু একটা প্রেসক্রিপশান করি, প্রোটন পাম্প ইনহিবিটর ড্রাগ দেই, যেহেতু তার হার্ট বার্ন আছে, অ্যাসিড অ্যাক্টেশন আছে, বাট ইট produces some symptomatic relief, but it does not prevent the progression of esophageal carcinoma, but still we prescribed it. তারপর আসছে কি, laser treatment is used in severe dysplasia with overt malignancy may require surgery, radiation therapy or systemic chemotherapy. তাহলে আমাদের এখানে কি হলো, আমরা এন্ডোস্কোপিক্যালি সার্জিক্যালি এটা রিমুভ করতে পারছি, এন্ডোস্কোপিক্যালি এটা অ্যাভালশন করে দিতে পারছি। উই হ্যাভ দি অপশান টু ইউজ দি প্রোটন পাম্প ইনহিবিটর ড্রাগস অলসো। আমরা লেজার অ্যাবলেশন করে দিতে পারছি, লেজার ইজ অ্যান ওয়ে অফ ট্রিটমেন্ট, লেজার অ্যাপ্লাই করতে পারছি। সামটাইমস নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস দ্যাট ইজ NSAID লাইক অ্যাসপিরিন হ্যাভ শোন এভিডেন্স অফ প্রিভেন্টিং ইসোফেজিয়াল ক্যান্সার ইন Barrett's esophagus। কখনো কখনো একটা স্টাডিতে দেখা গেছে যে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ যদি আমরা ইউজ করি, সামটাইমস ইট মে হেল্পস টু প্রিভেন্ট দি প্রোগ্রেশন অফ দি ইসোফেজিয়াল কার্সিনোমা। বাট এগুলো সবই হাইপোথিসিস, কতটুকু কারেক্ট হয় এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে। তাহলে দিজ আর দি ওয়েজ উই ট্রাই টু ম্যানেজ দি সিমটমস, বাট ইজ ইট পসিবল? নো। এটা পেশেন্টের আর্লি স্টেজে যদি আমরা পাই তাহলে এই সমস্ত ট্রিটমেন্ট দিয়ে আমরা পেশেন্টকে কিছুটা হেল্প করতে পারি, বাট ওয়ান্স ক্যান্সার হ্যাজ বিন ডেভেলপড, the only option is for esophagostomy. Okay,
But this procedure is not so easy. These procedures have tremendous side effects and morbidity. So it will be discussed in the next class. Today up to this, hopefully we have finished our time.